ঈদের দিন হয়েছে 28 তারিখ না, লাস্ট পাওয়া গেছে 31 তারিখ, অর্থাৎ ঈদের দিনের 3 দিন আগেই মারা গেছে। ঈদের দিন পর্যন্ত ওই 4টে সন্তান কেউ খোঁজ নেটি মা কেমন আছে। 4টে সন্তান থাকা সত্ত্বেও ওই মহিলা একাকী নিজের ঘরে পড়ে মরে শেষে আছে। আমার একজন স্ত্রী আছে, আমার মা বলছে স্ত্রীকে তালাক দাও, অথচ আমি স্ত্রীকে খুব ভালোবাসি। এখন আমি কী করবো? তোমার বাপ মায়ের সেবা করো, ফাফিহিমা ফাজাহিদ, বাপ মায়ের সেবার মাধ্যমে তুমি জিহাদ করো। ভাষা খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. সূরা বনী ইসরাঈল 23, 24 ও 25 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। খুতবার শুরুতে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ পাকের নির্দেশ, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসার আগে সুন্দর পোশাক পরো। কিন্তু সওয়াবে বেজলা বলে খ্যাত পরিত্যক্ত পোশাক যেগুলো আমরা খেলার মাঠে পরি বা বাজার যাওয়ার সময় পরি, এইগুলো পরে প্যান্ট শার্ট পরে টুপিবিহীন অবস্থায় সাধারণ জায়গায় যে পোশাক পরে যাচ্ছি, সেই পোশাক পরে আল্লাহর ঘরে আসছি। আল্লাহর ঘরে গিয়ে সম্মান বাড়ছে না কমলো? আল্লাহর নির্দেশের প্রতি অবহেলা করে আল্লাহ সন্তুষ্টি কামনা করা যায় না। যারা আপনারা এভাবে আসা যাওয়া করেন তারা বিষয়টা মেনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়, আজকেও সকালে ঘাটে এক বাস, যাত্রীবাহী বাস, যাত্রীবিহীন অবস্থায় ডুবেছে। জানি না সেখানে কেউ মারা গেছে কি না। নিঃসন্দেহে ড্রাইভার বা হেল্পার কেউ না কেউ গাড়ি চালাচ্ছিল। তো যেহেতু যাত্রী ছিল না, আগে একটা ঘটনা ঘটছে, সেজন্য যাত্রী আগে নামাই দেওয়ার পরে আইন করা হয়েছে। মানে ঘটনা ঘটার পরে আইন করা হয়, আগে ভাগে দূরদর্শীদের মাধ্যমে কোনো কাজ করা হয় না।
যাই হোক, আমরা এই বিষয়টি সবাইকে সাবধান করছি, সাধ্যমতো সাবধানতা অবলম্বন করবেন। আর আজকের খুতবার মূলত বিষয় হচ্ছে নূরজাহান বেগম এবং সেলিনা আফরোজের অর্ধগলিত লাশের এবং তাদের মৃত্যু থেকে শিক্ষণীয়। দুটো মহিলা মরেছে দুদিন অন্তর, দুটি হয়েছে মিরপুর পল্লবীতে। নূরজাহান বেগম ঈদুল আজহা হয়েছে গত বৃহস্পতিবার, না 28 তারিখে। নূরজাহান বেগমের লাশ পাওয়া গেছে 7 দিন পর, 31শে মে রবিবার। তার লাশ এক্সাম্পল দেখা গেছে যে 7 দিন আগেই মারা গেছে, দেহ পোকা টোকা ধরে যাচ্ছে তাই অবস্থা, পেশাব পায়খানা সব এক জায়গায়, দেখার লোক ছিল না। মিরপুর 6-এর সি ব্লক রোড 13 হাউস 8। ছেলের 4 সন্তানের মা, স্মরণরত্ন গর্ভা বলা যায়। বড় ছেলে ডক্টর A.K.M. আনিসুর রহমান, যিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব। দ্বিতীয় ছেলে ডক্টর A.K.M. আশিকুর রহমান, তিনি বুয়েটের প্রফেসর, বুয়েট বোঝেন তো, ঢাকার। তৃতীয় ছেলে ডক্টর A.K.M. আমিনুর রহমান, তিনি কানাডা প্রবাসী। একটিমাত্র মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা, তিনি মিরপুরের স্থানীয় একটি স্কুল শিক্ষিকা। 4টি সন্তান থাকা সত্ত্বেও ওই মহিলা একাকী নিজের ঘরে পড়ে মরে শেষে আছে। ঈদের দিন হয়েছে 28 তারিখ, না, লাশ পাওয়া গেছে 31 তারিখ, অর্থাৎ ঈদের দিনের 3 দিন আগেই মারা গেছে। ঈদের দিন পর্যন্ত ওই 4টে সন্তান কেউ খোঁজ নেই মা কেমন আছে। মাকে তো ঈদুল আজহার একটু করে গোশত দিতে হবে, তাদের খাওয়াইতে হবে না। মায়ের প্রতি এই অবহেলা। ঠিক তার 2 দিন পরে একই পল্লবীতে সেকশন 6 রোড 10 ব্লক সি বাসা 14 থেকে গত বুধবার রাতে সেলিনা আফরোজ, মাত্র 55 বছরের মহিলা, তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকায় 2টি মহিলা, রবিবার নূরজাহান বেগমের লাশ উদ্ধারের 2 দিন পর বুধবার রাতে এই ঘটনা ঘটল। তার স্বামী ও 2 সন্তান কানাডা প্রবাসী। দেশের নৈতিক অবক্ষয়, ওই লাশের অবক্ষয়, আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে কত মারাত্মকভাবে। শিক্ষিত পরিবারের এভাবে নিঃসঙ্গতায় মায়ের মৃত্যু সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আজকের ইনকিলাবে এটা হেডলাইন করেছে। মাত্র 2 দিন পর হলোটা কি? আমরা সবাই সুস্থ হলে বসে আছি, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় লাগবে না। তখন আমাকে কে দেখবে? আজকাল সব ফ্ল্যাট বাড়ির মালিক, নিচের ফ্ল্যাটে বাপ মা থাকে বুড়ো বয়সে, ওপরের ফ্ল্যাটে ছেলে থাকে বা মেয়ে থাকে, যাই থাকলে করো। ওপরের ফ্ল্যাটের মানুষ নিচের ফ্ল্যাটে তো টেরই পাবে না। যদি কণ্ঠ বন্ধ হয়ে যায় বা মোবাইল চার্জ না থাকে, তো যোগাযোগের কোনো সুযোগ আছে? কিচ্ছু নেই, একদম শেষ। হৃদয়ের চার্জ শেষ হয়ে গেলে তো আমি শেষ, আর মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মোবাইল শেষ। তাহলে কী দিয়ে যোগাযোগ করবেন? এক রুমে থাকে। এই মৌলিক 2টো বিষয়কে সামনে রেখে আজকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা মাথায় রাখেন। ছোট্ট মেয়েকে, রামিসা সম্পর্কে আমরা 2 জুমা আগেই বোধহয় বলেছিলাম। রামিসা হত্যাকাণ্ড সম্পর্কে আজকে দেখলাম আগামী 7 তারিখে রায় হবে, এবং রায় নিঃসন্দেহে ফাঁসা রায় হবে। তবে তখন আমরা বলেছিলাম খুতবায় যে 1 মাসের মধ্যে বিচার করতে হবে। আল্লাহ পাক এটার মধ্যে কবুল করছেন। প্রধানমন্ত্রীর মুখ ঠিক একই কথাই বেরোয়েছে যে 1 মাসের মধ্যে বিচার শেষ হবে।
তো হয়েও গেছে অলরেডি। 7 তারিখে যদি ঘোষণা হয়ে যায় তো আর দেরি করবে না। শুধু ঘোষণা নয়, সঙ্গে সঙ্গে প্রকাশ্যভাবে তার এই ফাঁসির দৃশ্য সারা দেশবাসীকে টেলিভিশনের মাধ্যমে দেখাতে হবে, তাহলেই মানুষ শিক্ষা পাবে। বহু লোকের মৃত্যুদণ্ড দিয়ে বসে 10 বছর 12 বছর তার পড়ে আসে কারাগারে, দিয়ে আরামসে জামাইয়াদের খাচ্ছে তারা। না, মৃত্যুদণ্ড খালি ঘোষণা করলেই হবে না, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমাদের দাবি সেটাই। এই ধরনের অমানুষগুলিকে ইসলামী শাস্তি দিতে হবে। ইসলাম করছে এগুলো বিচার দ্রুতায়িত করে, দেরি করার দীর্ঘসূত্রে একটা সুযোগ নেই। আজকাল যেহেতু ব্রিটিশ ল চলছে, ব্রিটিশ লয়ে দ্রুত হয় না। আমাদের এক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে মধ্যযুগ আইন এ যুগে চলবে না। সারা দেশ তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। এটাকে মধ্যযুগীয় আইন, ইসলামী আইন তো মধ্যযুগে বলে ওরা। এরকম একটা ফালতু লোক হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ও তো এখনই মন্ত্রিসভাতে বের করে দেওয়া উচিত। এটা পুরো ইন্ডিয়ার দালাল ওঠা। সে কী করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? কেন হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো ভেতরে খবর আমরা জানি না, কিন্তু জানতে আর কিছু বাদ রাখা নাই। সবই আমরা জানি, কারা কে করছে না করছে, কলকাঠি নাড়ছে কারা, এটা বুঝতে কারো বাকি নেই। দেশের নাগরিকরা অত বোকা না। মন্ত্রীরা মনে করে আমাদের যে বুদ্ধি কারো নেই, সবই জানে লোক। এই সমস্ত লোক কীভাবে প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে আমরা তো বুঝতেই পারি না। যাকে ওটা তাদের ব্যাপার। আমরা যারা বলছি, আমরা এই দেশবাসীকে কোরআন এবং হাদিসের বাণী শোনাতে চাই। দূর অতীতে 1400 বছর আগে, তখন মক্কা মদিনা আরব বিশ্বে এই ধরনের কিছু কিছু ঘটনা ছিল। সেই ঘটনাগুলো সামনে রেখে তৎকালীন সময় আয়াতগুলো নাজিল হয়েছে। আর কোরআনের আয়াত অপরিবর্তনীয়, কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত অপরিবর্তনীয় থাকবে এবং তা সর্বযুগীয়, সকল যুগে এটা গ্রহণীয়, বরণীয় এবং অনুসরণীয়। আসুন আমরা কোরআন থেকে আপনাদের কাছে কিছু এ বিষয়ে পেশ করি। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার আল্লাহ, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করো না। আবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে যদি তাদের একজন, মা বাপ বা বাপ মা বা উভয়ে যদি বার্ধক্য অবস্থায় তোমাদের নিকট পতিত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তারা উফ উচ্চারণ করে এমন কোনো ব্যবহার তাদের সঙ্গে করো না। তুমি এমন কোনো আচরণ করো না যে তারা উফ বলে ফেলে। উফ তো বলা লাগে না, অটোমেটিক ভিতরে বেরিয়ে আসে। ওয়ালা তানহারহুমা, তাদের তাকে ধিক্কার দিয়ে কথা বলো না। মুখ ঝুঁকড়ে যে কথাগুলো বলে না, এটা বৌমারাও বলে, ছেলেও বলে, মেয়েও বলে। এই মুখ ঝিগড়ি কথা বলা, এই যে কত ব্যথাদায়ক, যারা বাপ মা তারে বুঝায়। অধিকাংশ সংসার ভাঙে এই বৌমাদের কারণে, মেয়েদের কারণে। ছেলেরা অনেক সময় নমনীয় থাকে, কিন্তু বউ যদি খারাপ হয়, সে ছেলে আর ঠিক থাকতে পারে না। সে কোন দিক সামাল দেবে? বউ সামাল দেবে না মা সামাল দেবে? নিঃসন্দেহে বউকে অগ্রাধিকার দেবে। সাবধান, বউ হওয়ার, মেয়ে হওয়ার, ছেলে হওয়ার। ফালা তাকুল লাহুমা উফ, বাপ মা যেন উফ বলে এমন কোনো কথা তাদের সঙ্গে বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধিক্কার দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সদয়ভাবে কথা বলো, নরমভাবে কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দাও। ভাষাটা কত চমৎকার! মুরগির কুকুক ডাক দেয়, বাচ্চাগুলোর সব কাছে যায়, মুরগি দুই দিকে ডানা মেলে তাদেরকে ক্লোজ করে নেয় না? ওই ভাষাটা এখানে ব্যবহার করা হয়েছে। তুমি তোমার বৃদ্ধ বাপ মাকে তোমার স্নেহের পরশ দিয়ে আপন করে নাও। অকুল
রব্বির হারমহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি বলো হে আমাদের প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি অনুরূপ অনুগ্রহ করো যেমন তারা আমাকে ছোটোবেলায় অনুগ্রহ বসে পালন করেছিলেন। প্রত্যেকে তার ছোটোকালের ইতিহাস মনে করা উচিত। মায়ের গর্ভ থেকে বেরিয়েই সে কিন্তু মন্ত্রী হয়নি, মায়ের গর্ভ থেকে বেরিয়েই সে বড় ধনী হয়নি। তাকে মায়ের কোলে বাপের স্নেহে মানুষ হতে হয়েছে। আল্লাহ বলছেন, দেখো রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের ভিতরে কি কি কথা উদয় হচ্ছে তোমার প্রতিপালক তা ভালোভাবে জানেন। এখন যৌবনের টকবকে দোতনায় তুমি ধরাকে সরাগান করছো, কিন্তু একদিন এই যৌবন তোমার থাকবে না। এই জন্য আমাদের সংগঠনের একটা স্লোগান আছে, হে যুবক, তোমার দেহের পবিত্র রক্ত আল্লাহর দেহ পবিত্র আমানত আছে না আমাদের সংগঠনে। হে যুবক, তোমার দেহের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেহ পবিত্র আমানত, এসব তা ব্যয় করি আল্লাহর পথে। আমরা যুব সংঘের শুরু থেকে এই স্লোগান দিয়ে আসছি। বরং বার্ধক্যে ভালো ভালো খাওয়ানো হয় বাপ মাদেরকে, যারা যেসব সন্তান ভালো, যত ভালো ভালো খাওয়া সব বাপ মাকে খাওয়ায়। যতই আপনি আমাকে খাওয়ান, বার্ধক্য কখনোই আর যৌবনে পরিণত কি হবে? অথচ যৌবনে না খেয়ে থাকলেও সে শক্তি পায়, আর বার্ধক্যে হাজারো খেলেও আর শক্তি হয় না। এটা কার দেওয়া? স্রেফ আল্লাহর দেওয়া। এখানে বান্দার কোনোই ক্ষমতা নেই। দুনিয়ার ওষুধটা খান, আপনি দেখতে হবে না, শক্তি বাড়বে না। এর জন্যে আরবি গ্রামারে বলা হয় লায়াতার স্বভাব ইয়াউদ, হ্যাঁ যদি যৌবন আবার ফিরে আসতো। অথচ যৌবন কখনোই আর ফিরে আসবে, যা গেছে তো গেছেই। এই জন্য আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমরা তোমাদের বাপ মাকে বাহ্যিকভাবে ভালোবাসো, লোক দেখানো ভালোবাসা না অন্তরক ভালোবাসা, তোমাদের প্রতিপালক সেটাকে ভালোভাবে জানেন। ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা সৎকর্মশীল হও তাহলে মনে রেখে তো বিনীত বান্দাদের জন্য তোমার প্রতিপালক ক্ষমাশীল। বনী ইসরাঈল সূরাটি নাজিল হয়েছে মক্কায়। মক্কি জীবনটা কত উত্থান পতনের জীবন ছিল, যারা আপনারা মক্কি জীবন পড়েছেন সিরাতুর রাসূল তারা ভালো করে জানেন। সেই অবস্থায় এই সূরা বা এই আয়াতগুলো যদি নাজিল না হইতো তো আল্লাহ রসুল মানুষের কাছে কী বলতেন, এগুলো উনি পড়ে মানুষকে শোনাতেন। তাতে ওই দুর্ধর্ষ সমাজ নরম হয়ে যায়। বৃদ্ধ পিতামাতার প্রতি তাদের স্নেহের বন্ধন, তাদের প্রতি সেবা পরায়ণতা এবং সদ্ব্যবহার আগের চেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরে পুরো সমাজ পরিবর্তন হয়ে যায়। তিনি তরবারি নিয়ে আসেন নাই, তিনি প্রধানমন্ত্রী হয়ে আসেন নাই, তিনি দারগাহে আসেন নাই। লাস্তালাইহিম বিমুসাইদ, তিনি দারগাহে আসেন নাই, উম্মতের প্রতি এসেছেন উপদেশ দাতা হিসাবে। এই উপদেশের মাধ্যমে মানুষের অন্তর যে পরিবর্তন হয়, আকীদার পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হয় না। এই আকীদার পরিবর্তন ঘটেছিল এইসব আয়াতের মাধ্যমে। আজকেও সেই আয়াত জীবন্ত, সেই আয়াতই আমরা এখন বলবো। যারা ছেলে আসো, যারা মেয়ে আসো, বৌমা আসো, সবারই প্রতি একই উপদেশ। আল্লাহ বলছেন, বাপ মা তোমাদেরকে, তাদের মাধ্যমে তোমরা দুনিয়াতে এসেছো, তাদের প্রতি তোমরা সদ্ব্যবহার করো। একদিন তোমরা নিজেরাও দাদা দাদি হয়ে যাবে, নানা নানি হয়ে যাবে, তখন তোমরা ছেলেদের সদ্ব্যবহারের আকাঙ্ক্ষী হবে। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন আশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা লোকমান 14-15 আয়াত। এটা মক্কি আয়াত। আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তাদের পিতামাতার ব্যাপারে সদ্ব্যবহারের জন্য। মনে রেখো,
তার মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে সন্তান প্রসব করেছেন। বাপের চাইতে মায়ের কষ্ট সবচাইতে বেশি। কুরহান আলা কুরহান অন্য আয়তে আসছে, কষ্টের পরে কষ্ট। তারপরে 2 বছর দুধ খাওয়ানো, আরও কষ্ট। তারপরে তাকে বড় করা হয়, বড় হয় আল্লাহর ইচ্ছায়। তখন সে হাঁটতে শেখে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আস্তে আস্তে বড় হয়। সকল ব্যাপারে মায়ের তদারকি থাকে, অন্তর থেকে তদারকি থাকে। একটু চোখের আড়াল হলেই দাদি নানিরা পাগল হয়ে যায়, গেল কোথায়, কোথায় গেল, নিচে নিয়ে যায়নি তো, উপরে উঠে যায়নি তো। এই যে খোঁজ খবর, তদারকি, এটা নিজের বাপ মা ছাড়া, দাদা দাদি ছাড়া কেউ করবে না। কারণ আল্লাহ পাক নিজে রহমান। আল্লাহ রসুল বলছেন রহমান এসেছে শব্দটা রেহেম থেকে, অর্থ মায়ের গর্ভ থেকে। রহমানের সঙ্গে আল্লাহর রেহেম যুক্ত। যে ব্যক্তি রেহেমের সম্পর্ক বিনষ্ট করে, সে রহমানের সঙ্গে তার সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। রেহেম থেকে রহমান। অতএব যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, তারা সাবধান থাকবেন। عن سعد بن خولة قالت له أمه أليس الله قد أمر بالبر। সাদ বিন খওলা তাকে তার মা বলল, তোমার আল্লাহ কি বলেনি যে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো? হ্যাঁ, তাহলে শুনে রাখো, আমি অতক্ষণ পর্যন্ত খানা পিনা স্পষ্ট করবো না যতক্ষণ না তুমি মোহাম্মদের সঙ্গে কুফরি করবে। তো সাদ বিন খওলা বলছেন, আমি তখন লাঠি দিয়ে 2 দাঁত মেরে কোনো মতে একটু ফাঁক করে লিকুইড খাবার দিতাম, যাতে মা অন্তত পেটের মধ্যে খাবার যায়। মা এত বড় কঠিন কাফের, আমার ইসলামকে উনি বরদাস্ত করতে পারতেন না। এইভাবে তখন তাকে আমি খাওয়াতে লাগলাম। আর উনি যখন আমাকে খালি গালে দিতেই লাগলো, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ওয়াসানাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাযা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আনকাবুত 8 আয়াত। এই উপলক্ষে আয়াত নাজিল হয়। রাহ আহমদ বিসনাদিন হাসান। আল্লাহ বললেন, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, কিন্তু যদি তোমার মা বাপ তোমাকে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে বাপ মার আনুগত্য করো না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াবি ব্যাপারে তাদের সঙ্গে সৎ ব্যবহার করে যাও। ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা দুনিয়াতে কে কী করতে। অতএব সাবধান, শিরিক করা যাবে না। বাপ মা যতই বলুক তুই অমুক কবরে চলো, ওখানে যে মান্নত করলে তোমার সব ভালো হয়ে যাবে, এটা প্রে করে দেখেন না। এক একজন এক এক কবরমুখী তাদের চিন্তাধারা, এগুলো সব বাতিল চিন্তাধারা। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله من أحق من بحسن صحابتي। হে আল্লাহর রসুল, আমার সবচেয়ে উত্তম সদ্ব্যবহার করার হকদার, পাওয়ার হকদার কে? তিনি বললেন, উম্মুকা, তোমার মা। তারপর কে? উম্মুকা, তোমার মা। তারপর কে? উম্মুকা, তোমার মা। তারপর কে? আবুকা, তোমার বাপ। দেখছেন, মায়ের বেলা আল্লাহ রসুল 3 বার বললেন, তোমার চাইতে, তোমার নিকটের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার তোমার মা। 1, 2, 3 বার কেন বলেছে? আর সেই মায়ের আছে কি নির্যাতিত বৃদ্ধ অবস্থায়। আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب
রিজাল ওয়ালিদ, সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালিদ। আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির উপরে, আল্লাহর অসন্তুষ্টি মানে ক্রোধ, সাখাত পিতার ক্রোধের উপরে। অতএব তোমরা বাপ এবং মা উভয়ের ব্যাপারে সাবধান থেকো। ওয়ান আবি দারদা আন্না রাজুলান আতাহু ফি শাম ফাকালা ইন্না ইমরাতান লি ওয়া ইন্না উম্মি অনুবাদ। একজন লোক দূর থেকে এসেছে, কোথায় মদিনা, কোথায় শাম, বুঝতে পারছেন, সিরিয়া। সেখানে হেঁটে এসে বলছে আমার একজন স্ত্রী আছে, আমার মা বলছে স্ত্রীকে তালাক দাও। অথচ আমি স্ত্রীকে খুব ভালোবাসি, এখন আমি কী করব? উনি ওই বিষয়ে কিছু না বললেন দেখো আমি তোমাকে একটা হাদিস শুনিয়ে দিই, ইচ্ছে করলে মানতে পারো, না মানতে পারো। কী সেটা বলে দিলেন, দেখো ইন্নাল ওয়ালিদা আওসাত আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাহাফিজহা ওয়া ইন শি'তা যায়্যা। এখানে বাপ বলা হয়েছে, কিন্তু বাপ মা উভয়টা এর অর্থ। এনারা হলেন জান্নাতের দরজাসমূহের মাঝখানে। এখন ইচ্ছে করলে মাঝখানের দেওয়ালটা তুমি রাখতেও পারো, ফেলতেও পারো। অর্থাৎ বাপ মায়ের সন্তুষ্টির উপরে তোমার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে। ওনারা যেটা সন্তুষ্ট জান্নাত সেদিকে তোমার জান্নাত অবশ্যম্ভাবী, আর যদি ওনারা অসন্তুষ্ট থাকেন তোমার জন্য জাহান্নাম অপরিহার্য। এই আওসাত আবওয়াবিল জান্নাতকে তুমি ইচ্ছে করলে রাখতেও পারো, ভাঙতেও পারো। রাওয়াহু তিরমিজি বিসনাদিন সহিহ। وعن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد وأبتغي بها رضا الرب। হে আল্লাহ রসুল, আমি আপনার নিকটে বায়াত করেছি হিজরতের এবং জিহাদের, তা আমি জিহাদে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। তখন আল্লাহ রসুল বললেন হাল মিন ওয়ালিদাইক আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কি বাপ মা আছে, একজন বা উভয়? না, আল্লাহ কিলাহুমা, আমার বাপ মা উভয়টাই আছে। তখন আল্লাহ রসুল বললেন ফারজি, তুমি চলে যাও, তোমার বাপ মায়ের সেবা করো। ফাফিহিমা ফাজাহিদ, বাপ মায়ের সেবার মাধ্যমে তুমি জিহাদ করো। ভাষা খেয়াল করছেন, জিহাদের নেকি কত, শহীদের নকিত্ব কোনো তুলনা নেই। অথচ আল্লাহ রসুল বলেন তোর বাপ মায়ের সেবার মাধ্যমে সেখান দিয়ে তুমি জিহাদ করো। ওয়া হাসান সোহবাতহুমা, বাপ মায়ের সাথে উত্তম সাহচর্য দান করো। ওয়াজহিবহুমা কামা আবতাকাহুমা, এবং তুমি চলে আসার সময় তোমার বাপ মা যখন কেঁদেছিল, তো যে তাদের সঙ্গে উত্তম ব্যবহারের মাধ্যমে ঠিক তেমনি হাসাতে চেষ্টা করো। কোনো বাপ মা চায় না যে ছেলে জিহাদে চলে যাক, সেখান থেকে শহীদ হোক, বাপ মা তো ছাড়তে চায় না। তাই বলছেন উনি, আল্লাহ রসুল বলছেন তুমি যাও, তুমি সেখানে যেয়ে বাপ মাকে হাসাও, যেভাবে তুমি তাদেরকে কান্দিয়ে চলে এসেছো, সেখানে যেয়ে তুমি জিহাদ করো। এসব হাদিসগুলো আমাদের জন্য শিক্ষণীয় নয়। মালিক ইবনে হুওয়াইরিস মান আদরাকা ওয়ালিদা আও আহাদাহুমা সুম্মা লাম আবারহুমা ফাদাখালান নার, যে ব্যক্তি বাপ মা অথচ তাদের কোনো একজনকে পেল, অথচ তাদের সঙ্গে উত্তম ব্যবহার করল না, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করল। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مستجابات لا شك فيهن, তিনটা বিষয় রয়েছে যাদের দোয়া কবুল হবে
লা শাক্কা ফিহা, তাতে কোনো সন্দেহ নাই। একটা হল দোয়াউল মজলুম, মজলুমের দোয়া। 2 দোয়াউল মুসাফির, মুসাফিরের দোয়া। আর 3 দোয়াউল ওয়ালিদ, পিতার দোয়া কবুল হবে নিঃসন্দেহে। এখন বাড়িতে মুসাফির আসলে মানুষ এটাকে এড়িয়ে যেতে চেষ্টা করে। মেহমান আসলে মানুষ মনে করে যে কি একটা আপদ আসলে। এখন কোনো মেহমান আসে না বরকত ছাড়া। মেহমান খেলে আপনার ধনে সম্পদে বরকত হবে, এই হাদিসগুলো ভুলে যাবেন না। মেহমান যত আসে খাওয়াবেন। আবু তাল্লাহর হাদিসটা মনে রাখবেন। রাতের বেলা মেহমান আসছে, একজনের খাবার আছে, একজন খাবার দুজনে খাবে। হঠাৎ মেহমান আসে, কী করবে? সেই খাবারটা দিয়ে দিল। মেহমানের সঙ্গে খাওয়াটা সুন্নত, তো আলো নিভিয়ে দিল অন্ধকারে। মেহমান খাচ্ছে, উনিও খাচ্ছেন, কিন্তু উনি খাচ্ছেন না, উনি এমনি খাওয়ার ভান করছেন। মেহমানের পেট ভরল, মেহমান চলে গেল। সকালবেলা আবু তাল্লাহ আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে আল্লাহ রসুল বলেন, এই আবু তাল্লাহ, রাতের বেলায় মেহমানের সঙ্গে তুমি কী করেছিলে? তো আমি এই করেছিলাম। জানো এর বিনিময়ে তোমার কত নেকি লেখা হয়েছে? তুমি জানো ওটা আসলে মেহমান ছিল, তো জিবরিল নিজে গেছিল তোমাকে পরীক্ষা করার জন্য, তোর ঈমান পরীক্ষা করার জন্য। এটাই তো আমাদের ইতিহাস। সাহাবেরা একজনের খাওয়া দুজন খেতেন। কাফররা 7 পেটে খায়, মোমেনরা 1 পেটে খায়। অর্থাৎ একজনের খাওয়া দুজন খাওয়া তখন নর্মাল ব্যাপার। খাবি, কোনো মোমেন নিজের খানার সঙ্গে আর একজনকে জমা করে খাবে, এটাই নিয়ম। তো মেহমান আসাটা বরকত, মুসাফির আসাটা বরকত। এগুলোকে আপনারা কোনো বার্ডেন বা বোঝা মনে করবেন না। আজকাল মেহমানও কমে গেছে, মুসাফিরও কমে গেছে। ওই কারণে যে যদি লোকটা খারাপ মনে করে না, এগুলো অত্যন্ত অন্যায়। মানুষ বরকত থেকে এমনি করে মাহরুম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আসেন বুখারী মুসলিমের একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। বনু ইসরাইলের মধ্যে 3 বন্ধু পায়ে হেঁটে যাচ্ছিলেন এক জায়গায়। হঠাৎ মুষলধারে বৃষ্টি আসে। তখন তারা এক পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য। হঠাৎ উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গুহার মুখে এসে পড়ে যায়। এটা যে কীভাবে পড়ে, বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তারা জানে না। আমি 98 সালে ইন্ডিয়া গেছিলাম। আসার সময় পাহাড়ের ধার দিয়ে আসছিলাম, একেবারে চোখের পলকে বড় একটা পাথর খণ্ড, যে কয়শো মন ওজন হবে আল্লাহ বলা যাবে, আমাদের গাড়ির সামনে পড়লো। 1 সেকেন্ড হলে আমরা হারিয়ে যাচ্ছে, গাড়ি শুধু হারিয়ে যেত। গাড়িতে আরেকজন প্রফেসর ছিলেন, আমি ছিলাম, আর ড্রাইভার ছিল আরেকজন ছিল। ওনারা 5 কিলো আসার পরে গাড়িতে নেমে ঠকঠকে কাঁপতেছে। প্রফেসর শামসি বলছে, স্যার কী ভাগ্যবান আমরা এখানে মরে থাকলে দুনিয়ার কেউ টের পাইত না। এটা প্রাইভেট কার, তো ওই তলে পাথরের তলায় থাকতো, কেউ টেরও পাচ্ছে না এখানে কেউ আসে কি না আসে। এটা আমার চাক্ষুষ দেখা। এই পাহাড়ের গুহার মুখে বিশাল প্রস্তরখণ্ড পড়া, তার নাড়ানোর তো কোনো সুযোগই নেই। ঠিক ওনাদের একই অবস্থা ঘটল। তখন তারা কি করবে? একজন বলল, এক কাজ করা যাক, উনজুরু আমালান আমালতুমুহা লিল্লাহি সালিহাতান। তোমরা জীবনে কে কোনো নেকির কাজ করেছো কিনা চিন্তা করো, করলে সেইটা দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ এই পাতা সরাই দাও। এই পাতা আমরা তো আর 5 মিনিটের মধ্যে মরে যাবো।
নিঃশ্বাস কত চলবে? নিঃশ্বাস চলছে কোনো মতে, কিন্তু আমরা তখন মরবই। জীবনে কোনো নেকির কাজ যদি করে থাকো স্রেফ আল্লাহর বাস্তে, কোনো পীর আউলিয়ার হস্তে না, স্রেফ আল্লাহর হস্তে করে থাকো, তাহলে তোমরা সেগুলো বলো এবং তার দোহাই দিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও। একজন বললেন প্রথমে, ফকাল আহাদুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদান শাইখান কবীরান ওয়ালি সাবিহাতান সাগার কুনতু আরআহুম আলাইহিম ফাইজা রাহতু ইলাইহিম ওয়া হালাকতু ওয়া বাদাতু বিওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমার দুজন অতি বৃদ্ধ বাপ মা ছিলেন, আর আমার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা ছিল। আমি এসব রেখে দুম্বা চড়াতে যেতাম, মরুভূমিতে মরুদ্যান থাকে সেখান থেকে দুম্বা চড়িয়ে এসে সে দুধ দহন করে সেই দুধ খাওয়াতাম বাচ্চাদেরকে, বাপ মাকে। কিন্তু ওই দিন আসতে আমার অধিক সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এসে দেখি বাপ মা ঘুমিয়ে গেছেন ক্ষুধার্ত অবস্থায়। তো আমার বাচ্চারা পায়ের কাছে চিৎকার দিচ্ছে, ছটফট হচ্ছে খাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু আমি বাচ্চাদের খাওয়াইনি। বাপ মার ঘুম ভাঙুক সেই অপেক্ষায় আমি দুধের পাত্র হাতে নিয়ে তামাম রাত দাঁড়িয়েছিলাম। ফজরের পূর্বে বাপ মার ঘুম ভাঙলো, আমি তাদেরকে দুধ খাওয়ালাম, তারপরে চিৎকার দেওয়া ক্রন্দনরত বাচ্চাদের দুধ খাওয়ালাম। আল্লাহ, যদি সির্ফ তোমার জন্যে আমি এটা করে থাকি, আজকে তুমি এই কঠিন বিপদ থেকে আমাদের উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল, ফাঁক হয়ে গেল। হাত্তা আনজুরা ইলা সামা, আমরা আসমানের চেহারা দেখলাম প্রথম। ওয়াকালা সানি, দ্বিতীয়জন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি। হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, আমি তাকে খুব ভালোবাসতাম। সে বলল, তুমি আমাকে বিয়ে করতে পারো যদি 100 স্বর্ণমুদ্রা দিতে পারো। তো 100 স্বর্ণমুদ্রা উপার্জন করতে আমাকে বহু কষ্ট করতে হয়েছে, সহজ না তো। স্বর্ণমুদ্রা জমা করে যেদিন গেলাম, তোমাদের ইয়া আব্দুল্লাহ তাকাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। বিয়ে করতে যে শর্ত লাগবে, দুজন সাক্ষী লাগবে, বাপ মার অনুমতি লাগবে, ওগুলো তো নাই। ওই অবস্থায় ওই মহিলার আমার চাস্তবুদের মুখে ইয়া আব্দুল্লাহ তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করে কথা শুনে আমি চমকে উঠলাম। আমিও উঠে ফিরে এলাম, না আমি অন্যায় কাজ করব না। আল্লাহ, তুমি আমার মনের খবর রাখো, যদি সেদিন শুধু তোমার ভয়ে এই অন্যায় কাজ থেকে আমি বিরত থাকতে পারি, আজকেও তুমি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে গেল, কিন্তু তখন আর বেরোনোর মতো অবস্থা হয়নি। তৃতীয় আর একজন বলল, ইন্নি কুনতু আস্তাআজালতু আজিরান বিফিরাকের আরজিন। হে আল্লাহ, আমি এক টুকরি পরিমাণ চাউলের বিনিময়ে একটা মজুর রেখেছিলাম, কিন্তু ওই মজুরটা শেষের দিন যাওয়ার সময় মজুরে না নিয়ে চলে গেছে। তা আমি এখন কী করবো? তো ঠিকানা জানি না কোথাকার মজুর, আজকাল যেমন মজুর বিক্রি হয়, দেখি কারো ঠিকানা থাকে। অনেক দিন পরে ওই লোকটা এসে বোঝায়, আমার মজুরি বাকি ছিল, মজুরি ফেরত দাও। আমি করেছিলাম কি, ওই যে এক টুকরো চাউল বা ধান যাই বলেন, সেটার বিনিময়ে আমি ওগুলো দিয়ে একটা গরু কিনেছিলাম। সেই গরুর লালন পালন করার জন্য রাখা রেখেছিলাম। সেই গরুর বাচ্চা হতে হতে এত বেশি হয়েছে, ফলে আমাকে আরও রাখতে হয়েছে।
তো গরুর পাল এবং রাখাল তার সঙ্গে আর অতরা সব দেখিয়ে বললাম, ওই তোমার মজুরি, তুমি সব নিয়ে চলে যাও। লোকটা বলছে, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো? আমি এত টাকা নেবো কেন? আমার তো আসলে এক টুকরি চাউলের বিনিময়ে তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে। তো লোকটা বলে, দেখো তোমার সে এক টুকরি চাউল দিয়েই আমি গাভীটা কেড়েছিলাম, সে গাভী থেকে এতগুলো বাচ্চা হয়েছে, এবং গাভীর বাচ্চা মানুষ করার জন্য এই যে রাখাল হয়েছে। অতএব মূল যেহেতু তোমার সেই এক টুকরি চাউল, অতএব সব কিছুর মালিক তুমি। লোকটা তো নেবে না, আর এও তো ছাড়বে না। অবশ্যই লোকটা সবটাই নিয়ে গেল, একটা গরুও তার জন্য রেখে যায়নি। হে আল্লাহ, যদি সেদিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি এগুলো করে থাকি, আজকে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। বলার সঙ্গে সঙ্গে পুরা পাথরটা সেরে গেল সেখান থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী বুঝতে পেরেছি এই হাদিস আমাদেরকে পথ দেখায় যে আল্লাহর হস্তে খালেস অন্তরে কোনো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে এমনি করে সাহায্য নেমে আসে। আর এই প্রেক্ষিতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। দেখো হে মুহাম্মদ, তোমার কাছে আমরা যে কিতাব নাজিল করেছি সত্য সহকারে, এতে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তো পুরা আনুগত্যকে খালেস ও বেলুস করে একনিষ্ঠ করে তুমি আল্লাহর ইবাদত করো। আলা লিল্লাহি দীনুল খালেস, তোমরা যে খালেস অন্তরে যে ইবাদতটুকু করো ওটাই স্রেফ আল্লাহর জন্য হবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহর সঙ্গে অন্য আউলিয়াদেরকে ধরে, তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে এই সমস্ত মাবুদরা, কবরের আউলিয়ারা যারা শুয়ে আছে, এরাই আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। এসব মিথ্যা কথা। মৃত ব্যক্তি নিজেও শুনতে পায় না, কাউকে শোনাতেও পারে না, নিজে দেখতে পায় না, কাউকে দেখাতেও পারে না, তাদের সুপারিশ করার কোনো সুযোগই নাই। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তারা যেসব বিষয়ে মতভেদ করে, নিশ্চয়ই আল্লাহ এইসব বিষয়ে ফয়সালা করবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে, যেমন আমাকে ফিরে আসবে। অতএব তোমরা সাবধান থেকো। সূরা জুমার মক্কি 2 ও 3 আয়াত। অতএব আল্লাহর জন্য খালেস অন্তরে কোনো ইবাদত করলে আল্লাহ পাক সেটা কবুল করেন, এবং সেই দোয়া আল্লাহ ফেলে দেন না। দোয়া যে কত উপকার করে, যারা দোয়ার মাধ্যমে ফল পেয়েছেন তারাই ভালো জানেন। এমনকি দোয়ায় তকদিরই পরিবর্তন হয়ে যায়। লা ইয়ারদুল কাদা ইল্লা দোয়া, আজকে সব আপনারা জানেন। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেন বান্দার খালেস দোয়ার কারণে। অতএব এই হাদিসগুলো মাথায় রাখবেন, বাপ মায়ের প্রতি সৎ ব্যবহার করবেন, যাতে বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখতে হচ্ছে আজকে, যে মায়ের প্রতি অসৎ ব্যবহারের জন্য, মায়ের ভরণ পোষণের জন্য সরকার আইন রচনা করছেন। এখন যতই আইন করেন, সন্তান যদি সেটা আমল না করে, আইন তো আসে অনেক পরে, আইনের কাজ বেশি বেশি এটুকুই হবে, কারাগারে দিবেন। যাই হোক, ঈমানদার সন্তানের জন্য কোরআন হাদিসই যথেষ্ট, কারণ তাকে মরতেই হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে, বৌমাদেরকে পিতামাতাদের প্রতি সদ্ব্যবহারের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ছোট ছোট নেক আমল যেন ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وهم أكبر আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ